আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দাও। এরা এসির তলে গেলে ওদের আর কিচ্ছু মনে দেয় না, এসির বাতাস খায়া। আর এই সমন্বয়করা এদের চামড়া থাকবো না। কেন যাচ্ছি আমরা আজকে রাস্তায়? আমাদের সন্তানদের জন্য। দেখেন আমাদের সন্তানদের কি অবস্থা। রাষ্ট্রীয় সম্মান চাই। আমাদেরকে শুধু আশ্বাস দেওয়া হয়েছিল, সেই আশ্বাস এখনো তারা রাখেনি। আমরা এবার নেমেছি একেবারে কাগজ কলমে সবকিছু পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে আমরা পরে রাস্তা ছাড়বো। আমাদের আলটিমেটামটা হলো আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হবে, কাগজে কলমে পুরোপুরি সিদ্ধান্ত না নেওয়া হবে, ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। দরকার পড়লে আমরা সচিবালয় পরিণত এগিয়ে যাব। আমরা চিকিৎসা পাচ্ছি, আমাদের মনে করেন যে কিছু মানুষ ভালো চিকিৎসা পাচ্ছে, যেমন আমার চিকিৎসা নিয়ে কোনো অভিযোগ নেই। হ্যাঁ, আমাদের অন্য অন্য ভাইয়েরা যারা আছে, যাদের অনেক খারাপ অবস্থা, যাদের চোখ নাই, হ্যাঁ চিকিৎসা, যাদের অনেকের পায়ে সমস্যা, তারা নির্দিষ্ট ভালো চিকিৎসা না নেওয়া হলে পাও কেটে ফেলা লাগবে। তাদের যাতে সুচিকিৎসার জন্য যদি দেশে না হয়, তাহলে তাদেরকে দ্রুত বাইরে নিয়ে যাওয়া হোক। আমাদেরকে রাষ্ট্র স্বীকৃতি দিতে হবে, পুনর্বাসন দিতে হবে, সুচিকিৎসা দিতে হবে। আমাদেরকে জুলাই অভ্যুত্থানের টাকাগুলো সেগুলোও দিতে হবে। এগুলো কোনো কিছুই সরকার আমাদেরকে দেয়নি। এখন আমাদের রাষ্ট্র সম্মান দিতে হবে, জরুরিভাবে মেডিকেল কার্ড দিতে হবে। আমরা এটাও পাইনি এখন পর্যন্ত। কতদিন হয়ে গেল, বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে হবে, কয়েকজন পাঠাতে, এখন আবার বন্ধ করে দিচ্ছে। আর যেগুলো আমাদেরকে দেওয়ার কথা ছিল আগে আরেকবার এইরকম হয়েছে, কিন্তু আমাদের কাছে কথা দিয়েছিল যে তোমাদেরকে সব কিছু দেওয়া হবে, পুনর্বাসন দেওয়া হবে, সব কিছু তোমাদেরকে করা হবে। তার কোনো কথাতেই কাজ হয়নি। আগে দরজায় নক করতো টিভি, পুলিশ নক করতো, আমার সন্তানটা কোথায় আছে, আমরা কোথায় আছি। আমরা সারাক্ষণ থাকতাম আয়নাগরের ভয়ে, আমরা সারাক্ষণ থাকতাম টিভির ভয়ে। আর এখন আমরা রাস্তায়। কার কাছে অধিকার চাচ্ছি আমরা? কেন যাচ্ছি আমরা আজকে রাস্তায়? আমাদের সন্তানদের জন্য। দেখেন আমাদের সন্তানদের কি অবস্থা, আমাদের ভাইদের কি অবস্থা। আজ ঢুকে ঢুকে আমরা হাসপাতালে দুয়ারে দুয়ারে। আজকে যে আমরা অবরোধ কর্মসূচি পালন করছি, সেটা হচ্ছে আমাদের আহত ও শহীদ পরিবারের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে আমরা এই অবরোধ কর্মসূচি পালন করছি। আপনারা দেখেছেন আমাদের ভাইদের জীবনের বিনিময়ে, আমাদের আত্মত্যাগের বিনিময়ে গঠিত হওয়া সরকারের বয়স প্রায় 6 মাস হয়ে গেছে। এখনো আমাদের আত্মত্যাগের বিনিময়ে গঠিত হওয়া সরকার আমাদেরকে স্বীকৃতি দেয় নাই, আমাদের চিকিৎসা নিশ্চিত করে নাই, আমাদের পুনর্বাসন নিশ্চিত করে নাই, আমাদেরকে ক্যাটাগরিতে বিভক্ত করেছে। আমরা এই ক্যাটাগরি চাই না। আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আমরা তোমাদের জন্য সব করব। পরে যাইয়া এরা কিছু করে না। এরা এসির তলে গেলে ওদের আর কিচ্ছু মনে দেয় না, এসির বাতাস খায়া। আর এই সমন্বয়করা এদের চামড়া থাকবো না। আমরা এদেরকে গাড় দিছি, এই জন্য আজকে ওরা সমন্বয়ক। এই সমন্বয়করা আজকে এদের ভিতরে লুপ ঢুকে গেছে গা। দেখছে সমন্বয়ক কোয়ারিগারি টাকা পাওয়া যায়, এখন এমপি মন্ত্রীর লুপ ঢুকে গেছে গা। ওরা এমপি মন্ত্রী হওয়ার জন্য যে পরিমাণ কাজ করতেছে, তার নিম্নতম কাজও আমাদের জন্য করে নাই।